একজন প্রফেশনাল অ্যাথলিট হিসেবে। আর আমি দেখাতে চলেছি এইটা আর $2 লাখ অ্যাস্ট্রোনটের কাজের মধ্যে পার্থক্য। এটা দুর্দান্ত। আর $1 লাখ দেওয়া হয় ডাইনোসরের হাড় খুঁজে বার করার জন্য। ও মাই গড, আরো অনেক জব দেখাবো। আর সব থেকে কম টাকার জব যেটা আমি খুঁজে পেয়েছি, গোল্ড প্যানিং, যাদের রোজগার বছরে $1। কিন্তু আমরা মিলিয়ন উপার্জন করব। একদমই নয়। বেসিক্যালি গোল্ড প্যানাররা এটার মধ্যে প্রথমে মাটি দেয়, তারপর জলের মধ্যে এটাকে নাড়াচাড়া করে, তার ফলে গোল্ড ফিল্টার্ড হয়ে নিচে পড়ে যায়। কিন্তু এটা সহজ নয়, কারণ 5 ঘন্টা খোঁজার পরেও আমি সত্যি বলতে কিছুই পাইনি। ও বয়েজ, আমি গোল্ড পেয়েছি। এই ছোট্ট জিনিসটার মূল্য কত হবে? এটা হবে 2 সেন্ট। আমি এটাই বলতে চেয়েছিলাম। সারা বছর এই কাজটা করে তুমি মাত্র $1 রোজগার করবে, কিন্তু সৌভাগ্যবশত আমরা সেই জব করতে চলেছি যেটা করে বছরে $10 মিলিয়ন রোজগার করা যায়। কিন্তু প্রথমে দেখা যাক যে কাজ করে মানুষ বছরে $1 লাখ রোজগার করতে পারে। মিউজিয়ামের জন্য ডাইনোসরের বোন খুঁড়ে বার করা। আর হ্যাঁ, এগুলো ফেক, কারণ ওদের অস্তিত্ব আর নেই। এটা হলো আমাদের কাজ করার জায়গা। এগুলো কি সত্যি ডাইনোসরের বোন? হ্যাঁ, একদম। আমি এখানে 17 সত্যি? বছর ধরে রয়েছি, আর আমি আমার ক্যারিয়ারে যত ধরনের বোন দেখেছি তার মধ্যে এটা সব থেকে বড়। এটা হলো থাই বোন, এই যে এখানকার। আর এটা 4 ফুট লম্বা। উদাহরণ হিসেবে এই যে একটা ডাইনোসর, তার সমান হলো 6টা কালকে ওপরে ওপরে দাঁড় করিয়ে দেওয়া। আমার হাইট 6'5". এগুলি মূলত মিনি জ্যাক হ্যামার। এই তো ভালোই করছো। ওর কোনো আইডিয়াই নেই ও কি করছে। হ্যাঁ, ওর কোনো আইডিয়াই নেই। আশ্চর্যের বিষয় হলো এটা করতে গিয়ে আমরা ভয় পেয়ে যাচ্ছিলাম। Oops! একটু সাবধানে। কাজটা একটু এগোতে আমাদের 5 ঘন্টা সময় কেটে গেল। তারপরে এক্সপার্টের সাহায্য নিয়ে আমরা কাজটাকে মোটামুটি এগোতে পারলাম। আমার গোটা ক্যারিয়ারে দেখা এটা হলো সব থেকে বড় একটা বোন। আর তুমি চাও এটাকে আমি আর কাল টাচ করি? একদম। যদি আমরা এটাকে খারাপ করে দিই? যশ, এটার ওয়েট কত হবে? মোটামুটি 2250 পাউন্ড? হ্যাঁ। এর ওজন তো নোলানের মায়ের 10 ভাগের 1 ভাগ। ও মাই গড, এটা তো দারুণ। এখন যেহেতু এই হাটটা এতটাই প্রাচীন, তাই আমরা এটাকে তোলার আগে ভালো করে সংরক্ষণ করলাম। না হলে এটা দুটুকরো হয়ে ভেঙে যেত। আশা করবো তোলার সময় এটা ভেঙে যাবে না। 1 2 3 3, খুব ভালো, এদিকটা নিয়ে এসো। খুব ভালো। এই প্রথমবার কোনো মানুষ এটাকে বয়ে নিয়ে যাচ্ছে। একজন ইউটিউবার ডাইনোসর বোন নিয়ে যাচ্ছে। টেবিলের সামনেটা নিয়ে চলো। ঠিক আছে। 1 2 চলো। খুব ভালো। কাল তোমার হাতটা দেখবে। বিশ্বাস করবে কিনা জানি না, কিন্তু এই ডাইনোসর বোনটা তার জায়গা খুঁজে নিল একটা মিউজিয়ামে। আর যেহেতু মিউজিয়াম খুবই বোরিং হয়, তাই আমরা চলে গেলাম $2 লাখ জবে, নাসাতে অ্যাস্ট্রোনট ট্রেনিং। আর আমার প্রথম মিশন হলো একটা অফিসিয়াল লুনার রোভার চালানো। এটা নিশ্চয়ই একদিন চাঁদে থাকবে। হ্যাঁ, এটাতে করেই একদিন আমরা চাঁদে ঘুরে বেড়াবো। ওরা আমাকে কেন এটা চালাতে দিল? দরজাটা খোলো। আমি এটাকে কি করে চালাবো? ওই স্টিকটাকে সামনের দিকে করো। এক্ষুনি? হ্যাঁ, করো, সামনের দিকে করো। অন্য কেউ চালাও, ও আমাদের মেরে ফেলবে। আমার ভয় লাগছে। হ্যাঁ, ঠিক হচ্ছে। ও, এটা তো দারুণ। চলো এবং টুইস্ট করো। ডান দিকে? ডান দিকে বা বাঁ দিকে, যেদিকে খুশি করতে ও পারো। মাই গড, ওখানে তো কার আছে? এটা কি রাস্তায় চালানো লিগাল? হ্যাঁ, এখানে রাস্তায় লিগ্যাল আছে। ও, এটা সত্যিই দুর্দান্ত। আমরা সাইড হয়ে যাচ্ছি কেন? আমি জানি না এটা কি করে সোজা চালাবো। আর আমার যেন মনে হচ্ছিল আমি ড্রিঙ্ক করে এটা চালাচ্ছি। কিন্তু তাও আমি এটাকে নাসার লুনার ট্রেনিং ইয়ার্ডে নিয়ে যাওয়ার চেষ্টা করছিলাম, যেখানে আসল টেস্ট ছিল। ও অফরোডিং। ও গড। ও, এটা তো খুব লাফাচ্ছে। তোমরা চাও এই হিলটা দিয়ে চালিয়ে আমি নিচে নামি? এটার মধ্যে কি কোনো সিট বেল্ট নেই? এখানে একটা সিট বেল্ট আছে, কিন্তু আমরা ইউজ করি না। হ্যাঁ, এখানে সিট বেল্ট আছে কিন্তু কেউ ইউজ করে না। এটা জেনে ভালো ও, লাগলো। এটা তো খুবই স্টিপ। ও, ওরে বাপরে, আমরা কি সত্যি নিচে নামবো? আমার সিট বেল্ট চাই এক্ষুনি। ও মাই গড! দাঁড়াও, আমরা হিল থেকে সাইড হয়ে থামাও, নামছি। থামাও ঠিক গাড়িটাকে। আছে, ঠিক আছে, তোমার হাতটা তুলে নাও যাতে ওরা দেখে আমি চালাচ্ছি। আরে ও তো সত্যি তুলে নিল। ঠিক আছে, আমি আরে, উঠে যাচ্ছি, নিককে না, দিচ্ছি। না, 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 দাঁড়িয়ে এখানে পড়ো। বসো। না, আমরা কি ফ্রেটারে সাইড হয়ে নামবো? ধরো আমাকে কাল। ধরো আমাকে। ল্যানান, আমি বলতে চাইছি তুমি চাঁদে কিন্তু সার্ভাইভ করতে পারবে না, না। আমি নিশ্চয়ই পারবো। এর পরের ট্রেনিং এ নাসা আমাকে দেখালো তাদের বিশাল স্পেস ফেসিলিটি। ওরে বাবারে, এটা হলো পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম পুল। সত্যি কথা বলতে মনে হচ্ছিল ওরা আমাদের কি ট্রেনিং দিচ্ছে, বিশেষ করে যখন আমাদেরকে স্পেস স্যুট দেখানো হলো। আমি যতদূর জানি, তুমি একটা স্পেস স্যুট পরলেই তুমি অ্যাস্ট্রোনট হয়ে যাবে। কিন্তু এর মধ্যে একটা গন্ডগোল আছে। স্পেস ওয়াকে তোমাকে কি ডায়াপারে পড়তে হয়? তোমাকে 12 ঘন্টা স্যুটটা পরে থাকতে হবে। ওয়াও, এই নাও। এটা সত্যি একটা অ্যাডাল্ট ডায়াপারের মতো। ওকে, আচ্ছা, একটু সাবধানে। হ্যাঁ। এটা হাতে তৈরি করা। এটা পরে কিন্তু অনেকবার স্পেসে ঘোরা হয়েছে। তার মানে আসল অ্যাস্ট্রোনটরা এটা মনে পড়েছে। রেখো, এই অ্যাস্ট্রোনটটা কিন্তু এর মধ্যে টয়লেট তুমি করেছে। কি এর মধ্যে টয়লেট করেছো? আমি না, এই স্যুটটা নয়। ঠিক আছে।